শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, কিন্তু এত ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। কি করা যাবে বলো, উঠতেই হবে। তো আজ তো আরও তাড়াতাড়ি উঠেছি, কেননা আজকে যাবো কোথায় তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো। তো সকালে উঠে বাসি কাজটা সেরে তাড়াতাড়ি আগে ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, কেননা রান্নাটা সেরে গেলে কোথাও যদি যেতে হয় না, তো রান্নাটা যদি সেরে যায় মনে হয় কত বড় কাজটা হয়ে গেছে। মানে কোথা থেকে আসার পর রান্নাটা করতে ইচ্ছা করে না। তো রান্না বান্না সেরে ভাত করেছি। সকাল সকাল তো আমি ভাত খেতে পারি না, তো আমার জন্য আমি 3টা রুটি বানিয়ে নিয়েছি। নিয়ে রান্না ঠান্না সেরে তাড়াতাড়ি এদিকে স্নানটাও করে নিলাম। করে আমার বাড়িতে মন্দির আছে মায়ের, তো পুজো দিয়ে যেতে হবে, তো পুজোটাও দিয়ে দিলাম। তো ঠান্ডা কুয়াশা, সকালবেলা 10টার আগেই চেষ্টা করলাম সব কমপ্লিট করতে, কিন্তু হয়ে ওঠে না। একা একা কী করা যাবে। তো বন্ধুরা, তোমরা কে কে দেখেছো প্রদীপ পালকে বলো? আমি কিন্তু কোনোদিনও দেখিনি সামনাসামনি। আজকে দেখবো বলে আমার কাজের স্পিডটাই অনেকটা বেড়ে গেল। যাব বলে এত ঠান্ডার মধ্যে দৌড়ে দৌড়ে কাজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। কাজ হয়ে গেছে, এখন মোটামুটি পুজো দিলেই কমপ্লিট কাজ। তো এখন রেডি হব, রেডি হয়েই বেরিয়ে পড়ব। তা আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি, কিন্তু রেডি হয়ে গেছি ঠিকই, কিন্তু খাওয়ার সময়টা আর পেলাম না। 11টা বেজে গেছে, আর প্রদীপ পাল উঠবে শুনেছি 10:30টায়। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আমরা যাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, এত কুয়াশার মধ্যে আমরা কোথায় যাচ্ছি বলো তো? তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো, আমরা প্রদীপ পালকে দেখতে যাচ্ছি। প্রদীপ পালের কীর্তন এসেছে আমাদের এইখানে। তো আমরা সকাল সকাল রেডি সেডি হয়ে ঠান্ডা এত কুয়াশার মধ্যে যাচ্ছি প্রদীপ পালকে দেখতে। তো তোমরাও দেখতে পাবে, সাথে থাকো, দেখতে থাকো। চলো তাহলে যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না, হেঁটেই যাওয়া যায়। আমাদের বাড়ি থেকেই সব কীর্তনের আওয়াজ সব শোনা যায়, কীর্তন লীলা কী হচ্ছে যা হচ্ছে সবই শোনা যায়। তো পৌঁছে গেলাম, বেশি একটা দূর না। এত ভিড় বন্ধুরা, বিশ্বাস করতে পারবে না, এত ভিড়। আমরা 11টার সময় গিয়েও আমরা অনেক পিছনে বসেছি। দেখো যেখানে বসেছি সেখান থেকে ক্যামেরাটা কত দূর, প্রদীপ পালকে দেখাই যাচ্ছে না স্টেজে থেকে। তো এত দূরে বসেছি, আরও পিছনে তো আরও কত লোক। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এত লোক ভাবতে পারিনি যে এত লোক হবে। আর দারুণ জমেছিল কীর্তনটা, বিশ্বাস করবে না, এত জমেছিল কীর্তনটা, খুব ভালো লেগেছিল। এই 11টা থেকে 2:30 পর্যন্ত ছিল। তারপর প্রদীপ পালের কীর্তনটা 11টা থেকে 2:30 পর্যন্ত ছিল। তারপর আবার অন্য দল উঠবে, তারপর আবার প্রদীপ পাল উঠবে রাত্রি 10টা, 10:30 থেকে 2টা পর্যন্ত। তো রাত্রে তো আসতে পারবো না দুষ্টু মিষ্টুকে নিয়ে, এত কুয়াশা ঠান্ডায়, তাই সকাল সকাল চলে এসে। রাত্রে আসা তো কোনো রকমই সম্ভব নয়, কেননা এত কুয়াশা ঠান্ডার মধ্যে ওদেরকে নিয়ে আসা যাবে না, সর্দি কাশি রোদে লেগেই থাকে আরও এত ঠান্ডার মধ্যে। তাই ভাবলাম যে দিনের বেলায় আমরা গিয়ে দেখে আসি। তো 11টা থেকে 2:30 পর্যন্ত এতক্ষণ দুষ্টু মিষ্টুকে নিয়ে এসেছি। এদিকে দেখো বুনু এসেছে, ওদের খিদে পেয়ে গেছে। তো ওদেরকে ওই পপকর্ন, তারপরে যে নলপাপড় এইসব এনে দেওয়া হলো। তো ওরা বসে বসে খাচ্ছে। আর বাচ্চা মানুষ কি একবারে এইভাবে ধৈর্য ধরে বসে থাকতে পারে? বলছে হয়ে গেছে দেখা, চলো এখন বাড়ি যাই। তো আমার তো উঠে আসতে ইচ্ছে করছে না। পরবর্তী এখানকার লোকাল কীর্তন একজন ভালো আছেন, উনি কীর্তন গান করেন, 11টা পর্যন্ত গাইবেন। আমি 2টো পর্যন্ত গিয়ে, আমাকে যদি 10:30টায় ডেটটা করলে আমার ভালো হয়, কারণ আমি অনেক ট্রেন ধরে আমাকে অনেকটা যেতে হবে আর কি। এই জন্য আমাকে এগিয়ে গেলে ভালো হয়। আসুন 10:30টাকে লক্ষ্য করে যাই আমরা সবাই মিলে এইবার। তো বন্ধুরা, কীর্তনের যে মিউজিকটা সেটা অ্যাড করতে পারছি না, ভয় লাগছে। তবুও তোমাদের একটু শোনালাম, কেননা যদি কপিরাইট ক্লেম দিয়ে দেয়। তো দেখো এত ভিড়, এত জমেছে কীর্তন, কিন্তু আমার ভালো লাগছে না, কেননা আমি একটু সামনে থেকে দেখতে পেলাম না, কতটা দূরে বসেছি। তো সেটাই ভাবছি। তো এখন কীর্তন শেষ হয়ে গেল, আর দেখো সব লোক দাঁড়িয়ে পড়ছে।
সব লোক দাঁড়িয়ে পড়ছি, কেননা সবাই প্রদীপ পালকেই দেখতে এসেছে। তো ওনার কীর্তন শেষ, তো এখন সবাই উঠে পড়েছে, সবাই চলে যাবে। তো আমার তো ভালো লাগছে না, কেননা আমি একটু সামনে থেকে দেখব। তো আমি ভাবছি যে আমি যাই, গেটের সামনে যদি দেখতে পারি। তো আমি গেটের সামনে চলে এলাম। তো আমি এই সামনাসামনি দেখতে পেলাম, তোমরাও পাবে দেখতে। দেখো আমার সাথে সাথে ভিডিওটা, আর ভিডিওটা কেমন লাগলো, আর কে কে দেখেছো প্রদীপ পালকে একটু কমেন্ট করে বলো। তো চলো দেখবে প্রদীপ পালকে, কতটা সামনের থেকে আমি দেখেছি। তোমরাও চলো দেখবে, আসো দেখা যাক। বন্ধুরা কে কেমন দেখলে অবশ্যই কমেন্টে বলবে। তো কীর্তন শেষ, এখন সবাই চলে যাচ্ছে, আমরাও চলে যাচ্ছি। টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।